পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ এর চতুর্থ পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। চতুর্থ পৃষ্ঠাতে প্রথমেই একটি অনুশীলনমূলক কাজ রয়েছে, তা হলো সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। আমরা এখানে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এই তিনটি প্রশ্নের সমাধান আমরা করব। তাহলে আসো শুরু করি। আমরা প্রথমেই এখানে লক্ষ্য করো, এই যে একটি প্রশ্ন রয়েছে, আমরা প্রথমে এই প্রশ্নটির সমাধান করব। ১ নম্বর প্রশ্ন, লক্ষ্য করো এখানে ১০১ গুণ ৪৫। এটাকে সহজ পদ্ধতিতে যখন আমরা গুণ করব তখন তা যেরকম হবে, সহজ পদ্ধতিতে আমরা আগের পর্বে যেভাবে গুণ করেছি খেয়াল করো। প্রথমে আমরা বন্ধনীর ভেতরে আগে সমান চিহ্ন দিয়ে নেই, তারপরে বন্ধনীর ভেতরে আমরা লিখব ১০০, তার সাথে যোগ চিহ্ন দিয়ে লিখব ১ এবং বন্ধনী শেষ করব। তারপর গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে লিখব ৪৫। অর্থাৎ এই ১০১ কে আমরা দুইটি ভাগে ভাগ করে নিলাম। এবারে গুণ করি। এই ৪৫ ১০০-র মধ্যেও গুণ আছে, গুণ করতে হবে, আবার ১ এর সাথেও গুণ করতে হবে। তাহলে আমরা এখানে এরকম সংখ্যা পেতে পারি, সমান ১০০, তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব ৪৫, আবার যোগ চিহ্ন দিয়ে এখানে ১ এর সাথেও গুণ চিহ্ন দিয়ে লিখব ৪৫। আমরা এখানে গুণ চিহ্ন দিব, এখানেও গুণ চিহ্ন দেব। এবারে পরের লাইনে আমরা এইগুলো গুণ করে সংখ্যা বসাবো। লক্ষ্য করো যে এখানে এই ৪৫ দিয়ে ১ কে গুণ করলে হয় ৪৫, তার সাথে দুইটি শূন্য বসিয়ে দিলাম, তাহলে হলো ৪৫০০। ১০০ দিয়ে এই ৪৫ কে গুণ করলে হয় ৪৫০০, তার সাথে যোগ করে এখানে আছে ৪৫ কে ১ দিয়ে গুণ করলে আমরা জানি ৪৫ ১ কে ৪৫, তাহলে ৪৫ হলো। এখন এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি ৪৫, ৪৫০০ আর এখানে ৪৫, এটি যদি আমরা যোগ করি, যোগ করলে যোগফল হয় ৪৫৪৫। তাহলে আমরা টোটাল এই ১০১ গুণ ৪৫ এর গুণফল পেলাম ৪৫৪৫। আসো এবারে দ্বিতীয় প্রশ্নের সহজ পদ্ধতিতে গুণ করি একই রকম ভাবে। আমরা এখানে এই গুণটা করব। সমান চিহ্ন দিয়ে আমরা এই ১১০ কে এভাবে লিখতে পারি ১০০ যোগ ১০, বন্ধনী দিয়ে আটকাই, তারপর গুণ চিহ্ন দিয়ে লিখব ৩৩। আমরা এই গুণ চিহ্ন মাঝখানে বসাবো।
আমরা এই গুণ চিহ্নটা ওখানে বসিয়ে দেই। একই রকম এটার মতোই আবার সমান চিহ্ন দিয়ে আমরা এবারে গুণ করে দিব। প্রথমে 100-র সাথে গুণ হবে 33, তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার এই 10-এর সাথেও গুণ হবে 33। আমরা এখানে গুণ চিহ্ন বসাই। এবারে একই রকম গুণ করে দেব। সবার আগে 100 দিয়ে 33-কে গুণ করব, আবার 10 দিয়েও 33-কে গুণ করব। এখন 100-র সাথে 33 গুণ করলে আমরা এইভাবে সহজে গুণ করতে পারি যে 33-এর 1 দিয়ে গুণ করব, তাহলে 3 1-কে 3, 3 1-কে 3, তার সাথে দুইটা শূন্য, তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার এখানে একই রকম 3 1-কে 3, 3 1-কে 3, তার সাথে একটি শূন্য। তাহলে আমরা এখানে গুণফল পেলাম 3300 আর এখানে পেলাম 330। তাহলে এই দুটি যোগ করে দেই। যোগ করে দিলে দেখো এখানে একক স্থানে 0 আর 0 যোগ করলে 0ই হলো। এবারে দশক স্থানে 3 আর এই 0 যোগ করলে হয় 3। তারপরে শতক স্থানে এই 3 আর এখানে শতক স্থানে 3, 3 আর 3 এ হয় 6। তারপরে হাজার স্থানে শুধু এখানেই 3 আছে। তাহলে আমরা গুণফল পেলাম এই 110 গুণ 33 এর গুণফল পেলাম 3630। আসো আমরা তার পরের গুণটা করি। এই যে 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব এখানে। এবারে এখানে আছে কত দেখো, 1100 অর্থাৎ 1100। 1100-কে গুণ দিতে হবে 27 দিয়ে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, বন্ধনীর ভেতরে এই 1100-কে আমরা 1000 যোগ 100 লিখতে পারি। তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 27। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে লিখলাম 27। এবার একই রকম আগের প্রশ্নের মতো একই রকম ভাবে সমান চিহ্ন দিয়ে প্রথমে এই 1000-এর সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 27। 1000, তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 27, তারপরে যোগ আবার 100-র সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 27। আমরা গুণ চিহ্ন বসিয়ে দেই। এবারে আমরা এই 27 দিয়ে এই 1000 এবং 27 দিয়ে এই 100-কে গুণ করে ফেলব। এখন যদি আমরা এই শূন্যগুলোর আর গুণ করব না, শুধু 27-কে 1 দ্বারা গুণ করি। 27-কে 1 দ্বারা গুণ করলে 27 1-কে 87 হয়, তার সাথে 27 1-কে 27 আর 3টা শূন্য বসিয়ে দিলাম। তারপরে একই রকম ভাবে এই 27 1-কে 27 আর 2টা শূন্য বসাবো পাশে। তাহলে হয়ে গেল, আমরা এখানে গুণফল পেলাম 27000 আর এখানে গুণফল পেলাম 1700। তাহলে যোগ করে দিই। এবারে যোগ করলে দেখো প্রথম একক স্থানে রয়েছে 0, এখানেও একক স্থানে 0, তাহলে 0ই হলো। এবার দশক স্থানে এই যে 0, এখানেও 0, তাহলে 0ই হলো। তারপরে শতক স্থানে এখানে 7, এখানে আছে 0, তাহলে 7ই হলো। তারপরে
হাজার স্থানে এখানে আছে 2 আর এখানে আছে 7, 2 আর 7 হয় 9। তারপরে হাজারের পরে অযুত স্থানে এখানে কোনো সংখ্যা নেই, এখানে আছে 2, তাহলে 2 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে 1100 গুণ 27 এর গুণফল পেলাম 29,700। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.